আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যা দেখাবো, আমার চীনা হাঁস দিয়ে আমি আমার খামারে বাচ্চা উৎপাদন করছি। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন, জানতে চান যে আমার হ্যাচারি এবং খামারটি কোথায় অবস্থিত। আমার খামারটি চাঁদপুরে অবস্থিত, চাঁদপুর জেলা, মতলব উত্তরে অবস্থিত। আমি এখানে আমার খামারে আমার নিজের চীনা হাঁস দিই আমি প্রাকৃতিকভাবে বাচ্চা উৎপাদন করে থাকি। ডিম থেকে ওরা নিজেরাই তা দিয়ে সে বাচ্চা ফুটিয়ে থাকে। তো আমার খামারের উৎপাদিত বাচ্চা অনেক নতুন উদ্যোক্তা নিয়ে খামার শুরু করছেন। সামনে শীত আসছে, তো এই শীতে অনেকে অনেক কিছু চিন্তা করতেছেন, অনেক উদ্যোক্তাই, যে কেউ পিকিং স্টার দিয়ে খামার করতে চাচ্ছেন, কেউ বেজিং দিয়ে করতে চাচ্ছেন, কেউ রানার দিয়ে করতে চাচ্ছেন, কেউ দেশি পুরুষ হাঁস দিয়ে খামার করতে চাচ্ছেন, আবার অনেকে চীনা হাঁস দিয়ে খামার করতে চাচ্ছেন। কারণ আপনারা জানেন, শীত মৌসুমে হাঁসের চাহিদা থাকে। এক একজন উদ্যোক্তা এক একভাবেই পরিকল্পনা করছে তারা কিভাবে এই শীত মৌসুমে খামার করবে, মাংসের জন্য খামার করবে। অনেক উদ্যোক্তা অলরেডি বাচ্চা নিয়ে তারা খামার শুরু করেছে, শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা একটা বিষয় সবাই জানেন যে শীতে চীনা হাঁসের চাহিদা অনেক বেশি থাকে এবং চীনা হাঁসের দাম অনেক বেশি থাকে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন খামারি আছেন, খামার করতে চাচ্ছেন মাংসের জন্য আসন্ন শীত মৌসুম উপলক্ষে, তারা চীনা হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন। আপনারা চীনা হাঁসগুলোকে এই শীতের সময় যদি বিক্রি করেন, সেখান থেকে একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ চীনা হাঁসের দাম সবসময়ই বাজারে অন্যান্য হাঁসের তুলনায় বেশি থাকে। অনেকে রাজহাঁস দিয়ে হাঁস খামার করতে চাচ্ছেন, যার যেটা দিয়ে ভালো লাগছে। তবে আমি এখানে আমার হ্যাচারিতে আমিও নিজে মাংসের জন্য কিছু হাঁস প্রস্তুত করতেছি। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমার খামারেও আমি হাঁসের সংখ্যা বৃদ্ধি করছি শীত মৌসুম উপলক্ষে মাংসের জন্য। আর সমস্ত বাচ্চা তো আর আমি রাখি না, আমার অনেক বাচ্চা আমি বাইরে সেল করি, আর নিজের খামারের জন্য কিছু রাখি। আর আমি এই ভিডিওটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে অনেকগুলো হাঁস বর্তমানে কুচে বসে আছে আমার এই ছোট্ট শেডটায়। অন্য আরেকটা শেড আছে, সেখানেও প্রত্যেকটা ট্রেতে আপনারা দেখতে পারবেন ডিম দিচ্ছে, কন্টিনিউ ডিম দিচ্ছে। এবং আমি মেশিনে কোনো বাচ্চা ফুটাই না, আমার হ্যাচারিতে আমি আমার হাঁস দিই, চীনা হাঁস দিই এখানে বাচ্চা উৎপাদন করছি, সেটা আমি সরাসরি দেখাচ্ছি। এবং এর আগেও আপনারা দেখেছেন যে আমার চীনা হাঁস থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে, পিছনের ভিডিওগুলোতে আমি দিয়েছিলাম। তো আপনারা যারা নতুন খামার করবেন, তারা চাইলে আপনাদের আশেপাশে যার যেই এলাকায় আছে আশেপাশে থেকে এ গ্রেডের চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। আপনারা সংগ্রহ করে সেখান থেকে একটি খামার তৈরি করতে পারেন মাংসর জন্য আগামী শীত। এবং মহিলা যে বাচ্চাগুলো থাকবে সেগুলো আপনার খামারে রাখতে পারেন, সেখান থেকে আপনারা বাচ্চা উৎপাদনের জন্য মহিলাগুলোকে রাখতে পারেন। তো আমি এই ভিডিওতে আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আসলে চীনা হাঁসের ডিম মেশিনের চাইতে চীনা হাঁস দিয়ে যদি আপনি ফুটান, তাহলে হ্যাচিং রেটটা ভালো পাওয়া যায়। এবং বাচ্চাগুলো আপনার মেশিনে দিলে দেখা যায় যে অর্ধেকের বেশি ডিম নষ্ট হয়ে যায়। হাঁস নিজে যদি ডিম তা দিয়ে বাচ্চা ফুটায়, সেক্ষেত্রে আপনার হ্যাচিং রেটটা অনেক ভালো আসে, বাচ্চা ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আমি প্রাকৃতিকভাবেই আমার চীনা হাঁস দিয়ে আমি বাচ্চা উৎপাদন করি। মাশাল্লাহ, আল্লাহর রহমতে এই সিজনে আমার খামারে প্রচুর ডিম আসতেছে। আমার প্রত্যেকটা ট্রেতেই কম বেশি ডিম আছে এবং কিছু হাঁস উমে আছে, আপনারা দেখছেন কুচে বসে আছে। আমার কিছু বাচ্চা অর্ডার যেগুলো, সেগুলো রেডি করি, কাস্টমারদের দিচ্ছি। তো আপনাদেরকে যারা পুরাতন হাঁস লালন পালন করেন অথবা নতুন হাঁস লালন পালন করছেন, আপনাদের হাঁসগুলো ডিমে আসবে, এই অবস্থায় আপনাদের একটু হাঁসের এক্সট্রা পরিচর্যা করতে হবে। সেই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই সময় আপনার হাঁসকে শুধু ধান বা কেউ যদি গম খাইয়ে থাকেন, শুধু ধান গম খাওয়ালে হবে না,
অধিক ডিম দেওয়ার জন্য আপনি এবং সুস্থ সবল ডিম পাওয়ার জন্য সেখান থেকে সুস্থ সবল ডিম পেলে সুস্থ সবল বাচ্চা আপনার উৎপাদন হবে। তো সেক্ষেত্রে আপনারা খাবারের সাথে অবশ্যই ব্রয়লার পোলট্রি ফিডটা মিক্স করবেন। তো তাহলে দেখবেন যে আপনার হাঁসের ডিম উৎপাদনটা বেড়ে গেছে। যদি নর্মালি সে 10-12টা পারে, আপনি যদি ব্রয়লার মিশ্রিত খাবার দেন সেক্ষেত্রে আপনি 20টা 22টা 25টা কোনো হাঁস থেকে আপনি 30টা পর্যন্ত ডিম পাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে আপনার খামারের উৎপাদন বৃদ্ধি পাবে অনায়াসে। যদিও সামান্য আপনার খরচটা বেশি হবে ব্রয়লার খাবার খাওয়ানোর জন্য, কিন্তু সেটা আপনার ডিম উৎপাদন বেশি হলে আপনার খরচটা পুষিয়ে যাবে বাচ্চা থেকে। তো এই কারণেই আমি বলি যে হাঁসগুলোকে ডিম পাড়া অবস্থায় এক্সট্রা একটু ভিটামিন খাওয়াতে হবে। বিভিন্ন ভিটামিন এ, কে, ডি এই জাতীয় খাবারগুলো দিতে হবে, অথবা পানির সাথে মিক্সন করে আপনার ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো আপনাকে ইউজ করতে হবে যখন আপনার হাঁসগুলো রানিং ডিম পাড়া অবস্থায় থাকবে। এতে করে ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে। তো সর্বোপরি আপনারা যারা নতুন খামারি আছেন, নতুন উদ্যোক্তা আছেন, আপনারা চাইলে এখনই সময় মাংসের জন্য আপনারা বাচ্চা সংগ্রহ করে ভালো গ্রেডের এ গ্রেডের বাচ্চা খামারে ভিজিট করে আপনার আশেপাশের এলাকায় সেখান থেকে আপনি সংগ্রহ করে নিজে সশরীরে যেয়ে বাচ্চা নিয়ে আপনি খামার শুরু করতে পারেন। আর আমার এখান থেকে আপনাদের বাচ্চা নিতে হবে, আমি কখনোই কাউকে সাজেস্ট করি না। যার লোকেশন থেকে যেই হ্যাচারি কাছে হবে আপনারা সেখান থেকেই বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। আর বাচ্চা নেওয়ার সময় খেয়াল করবেন কমপক্ষে 7 দিন থেকে 15 দিনের ব্রুডিং করা বাচ্চাটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। দাম একটু বেশি হলেও আপনার বাচ্চার মৃত্যুর হার জিরোতে নেমে আসবে। যেহেতু আপনারা অনেকেই নতুন, কিভাবে বাচ্চা লালন পালন করতে হয় সেটা আপনাদের সঠিক জ্ঞান থাকে না, যার কারণে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এই বয়সের 15 দিন 20 দিন আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করলে ইনশাল্লাহ আপনাদের একটি বাচ্চাও মরবে না। আপনার সেক্ষেত্রে আপনার খামারে ক্ষতি হবে না যদি আপনি নতুন হয়ে থাকেন। তো এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বললাম। আপনারা যারা বাচ্চা সংগ্রহ করবেন আপনারা চাইলে আপনাদের আশেপাশে থেকেও করতে পারেন, আর কারো যদি প্রয়োজন হয় আমার কাছ থেকেও নিতে পারেন।